হজ বা ওমরার সময় অনেকে দিনে বারবার কাবাঘর তওয়াফ করতে থাকেন। এভাবে ইচ্ছামতো তওয়াফ করা যাবে কিনা? তওয়াফের ফজিলত কি? তওয়াফ ইচ্ছামতো করতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ তওয়াফের কোনো সর্বনিম্ন বা সর্বোচ্চ কোনো পরিমাণ ঠিক নাই যে দিনে এতবার করতে হবে বা এর বেশি করা যাবে না। কারোর যদি দিনে ২ বার ৩ বার তওয়াফ করার মতো এনার্জি থাকে বা ৪ বার ৫ বারও করার এনার্জি থাকে তিনি করতে পারেন। তওয়াফের ফজিলত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহর ৭টা চক্কর দিবে বা তওয়াফ করবে, এরপর তওয়াফের পর ২ রাকাত নামাজ পড়বে, তার এই তওয়াফটা একটি দাস মুক্তির সওয়াব তাকে এনে দিবে। একজন ক্রীতদাসকে মুক্ত করলে, কিনে তাকে মুক্ত করে দিলে সেটা যতটা সওয়াবের হবে, একটি তওয়াফ সেরকম সওয়াবের বিষয় হবে। এবং একই বর্ণনায় আরও রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তওয়াফকারী ব্যক্তি যতবার পা উত্তোলন করবে এবং রাখবে, অর্থাৎ প্রতিটা পদক্ষেপ করবে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবেন, 10টি গুনাহ মুক্তি দান করবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। এজন্য সাধ্য অনুযায়ী তওয়াফ করা উচিত। তবে লক্ষ্য করা দরকার যে তওয়াফের পরিমাণ বাড়াতে গিয়ে যেন তওয়াফের কোয়ালিটি যেন ফল না করে, বরং খুব সুন্দরভাবে পরিপূর্ণ মনোযোগের সাথে ধীরস্থিরতার সাথে তওয়াফ করতে হবে। এতে কোনো প্রকার হুলস্থুল না করে, অন্য কারোর ক্ষতি না করে আপনি যদি করতে পারেন। আর যদি মনে হয় যে প্রচুর পরিমাণে মানুষ তওয়াফের জন্য সিরিয়াল ধরছে, ধরুন ফরজ তওয়াফ করবেন ঈদের দিন বা তারপরের দিন, ওই সময়টাতে আপনি নফল তওয়াফে অনেক বেশি ভিড় করলে বরং মানুষের কষ্ট আরও বাড়বে। তাহলে সেক্ষেত্রে আপনি তখন নিজেকে অন্য কোনো ইবাদতে মগ্ন রাখলেন। এটা পরিস্থিতির উপরে অনেকটা নির্ভর করবে। ঈমানদার তার জন্য ইবাদত করার নির্দেশনা আল্লাহ তাআলা যেমন দিয়েছেন, তেমনিভাবে অন্যদের সুবিধা অসুবিধাগুলো, বিশেষ করে নফল ইবাদত করতে গিয়ে আর কারোর জন্য কষ্টের কারণ না হয়, বা নফল ইবাদত যদি পরিহার করে অন্য কারোর উপকার পৌঁছানো যায়, তো সেদিকটাকেও আমাদের মাথায় রাখতে হবে।